নমস্কার বন্ধুরা, ডিএস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমি একখানা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে মটনের একটা রেসিপি, মটন কষা। তো এখানে আমি তার জন্য এখানে আমি 500 গ্রাম মটন নিয়েছি। তো মটনটাকে আমি প্রথমে হলুদ আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি কুকারে সেদ্ধ করে নেব 2 সিটি দিয়ে। তারপর আপনাদেরকে পরবর্তী প্রসেস বলছি। মটনটা আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো এটা জলটা আমি একদম জাস্ট মটনটা এর মধ্যে ডুবে যাবে জলেতে, সেই পরিমাণে জল ইউজ করব। আর জলটা কিন্তু আমি কোনো সময় ফেলবো না, এই জলটাই কিন্তু যে মটনের স্টকটা তৈরি হবে সেটাই কিন্তু আমি রান্নাতে ইউজ করব। তো এখন এটাতে কিছু না, আমি 1 চামচ মতো একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে। 1 চামচ মতো লবণ আমি এখানে অ্যাড করলাম। আর একটুখানি আমি একটু সামান্য হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো আমি অ্যাড করে দিলাম। এইটাকে আমি অ্যাড করে 2 সিটি মিডিয়াম ফ্লেমে আমি দিয়ে দেবো। তারপরে সেদ্ধ হওয়ার পর আপনাদের আমি পরবর্তী প্রসেসগুলো দেখাচ্ছি। ওদিকে আমার মটনটা আমি প্রেসার কুকারে বসিয়েছি, ততক্ষণ আমি বাকি যে মশলাগুলো লাগবে জিনিসগুলো আমি সব একটা করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি এই কারণ আমি এটা মটন কষা করবো, তো তাই সেই জন্য গ্রেভিটা যাতে ভালো হয়, বেশি হয়, তাই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি। আর তার সাথে বাকি জিনিসগুলো আমি নিয়েছি। এটা হচ্ছে রসুন, একটা বড় রসুন গোটা, সেটা নিয়েছি একটা। এটা আদা, দেখতে পাচ্ছেন এই পরিমাণ আদা, ওই আপনার মোটামুটি 2-3 ইঞ্চি যে আদা সাইজ সেরকম। আর এখানে গরম মশলায় বলতে এলাচ 2টো, দারচিনি, লবঙ্গ 2টো, তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়েছি। আর এমনি যেটা টমেটো নিয়েছি একটা বড় সাইজের, আর কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা, রসুনটা আমি পেস্ট করে নেবো একসাথে। আর এখানে কিছু আমি রসুন রেখেছি গোটা, সেটা আমি রান্নাতে ইউজ করব, গোটা রসুন, যাতে স্মেলটা মটনে বা রান্নার আরও ভালো হয় সেই জন্য। তো চলুন, এই জিনিসগুলো আমি এখন পেস্ট করে নিচ্ছি, তারপর আসছি। এবার এটাকে আমি এখন পেস্ট করে নেবো। দেখুন পেস্টটা কি সুন্দর হয়ে গেছে, একদম সব কিছু একসাথে মিশে গেছে। তো এবার আমি রান্নাটা স্টার্ট করব। কড়াইতে আমি এখন তেল নিয়ে নিচ্ছি। মটন কষা হবে একটু স্পাইসি, তাই একটু আমি তেলটা একটুখানি বেশি নিচ্ছি। ঝোল হলে তেলটা কম হলেও হয়, যেহেতু কষা আজকে করবো তাই একটু তেলের পরিমাণটা একটু বেশি রাখলাম। তেলটা গরম হয়ে গেছে, একটু সামান্য গোটা জিরে দিলাম তেলেতে, 2টো শুকনো লঙ্কা, আর বাকি যে আমি এগুলো দেখিয়েছিলাম গরম মশলা সেগুলো আমি তো দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি একটুখানি এখানে নুন দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আগেও বলেছি, এবার গ্রেভিটা একটুখানি হয়, যেহেতু কষা আমি এখানে রান্না করছি তাই জন্য। আর একটুখানি একটা জিনিস আমি এখন দিয়ে দেবো, সামান্য পরিমাণে একটু মিট মশলা আমি একটু এখানে ইউজ করে রাখবো। তো এটা আমি আমার মতো করে করছি, এটা কোনো স্টাইল বা কোনো কিছু ধরনের নয়, আমি এটা আমার মতো করে রান্নাটা করছি। আপনারা একটু ফলো করুন কেমনভাবে করছি, অবশ্যই একবার ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই আশেপাশের লোকজনের সাথে শেয়ার করবেন। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভাজবো, একটু গলে গেলে তারপর আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে অ্যাড করবো। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, একটু গলেও এসছে। আমি এখন কিছু গোটা গোলমরিচ দিলাম, ওই তেলের সাথে দিইনি, এটা প্রচণ্ড ফাটে তেলে দিলে, তাই জন্য আমি তেলের সাথে দিইনি, এখন একটু অ্যাড করে দিলাম। আর পেঁয়াজটা যেহেতু একটু ভাজা হয়ে এসছে অনেকটা, প্রায় এটা গলেও এসছে, তাই আমি এখন আদা রসুনের যে পেস্টটা করেছিলাম কাঁচা লঙ্কা, সেটা এখন অ্যাড করে দিচ্ছি।
এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ কষাতে হবে। আদা রসুনের পেস্টটা এখানে পেঁয়াজের সাথে এখন অ্যাড করলে কিন্তু বেশি কিছু যত কষানো হবে তত কিন্তু এই টেস্টটা বাড়বে, ঠিক আছে। তবে আমি তো এখন হায়দ্রাবাদে থাকি, তো এইখানে মটন জানি না কীরকম হবে, খুব একটা ভালো হয় না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো মটনের অতটা টেস্ট নয়। আমার তো মানে পার্সোনালি খুব একটা পছন্দ হয় না, তবুও তো খেতে তো ইচ্ছা করে। আর এই রবিবারের দিন তাও বৃষ্টি হচ্ছে এখানে, তাই একটু বানাচ্ছি, দেখি কেমন হয়। তো এটাকে আমরা কিছুক্ষণ কষাবো, কষানোর পর আমি হলুদ জিরে ধরে যেগুলো অ্যাড করবো সেগুলো দেখাচ্ছি। এখন আমি একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। হলুদটা যেহেতু আমি সেদ্ধ করার সময় অ্যাড করেছিলাম, তাই এখানে 1 চামচ মতো অ্যাড করলাম। আর ধনে গুঁড়ো 2 চামচ মতো অ্যাড করলাম। আর জিরে গুঁড়ো 1 চামচ অ্যাড করলাম। আর একটুখানি কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ আমি জিনিসটাকে কষিয়ে দেবো। তেলটা যখন মশলা থেকে ছাড়তে শুরু করবে তখন আমি যে মাটনটা সেদ্ধ করে রেখেছি সেটা অ্যাড করব। তেলটা এখন ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এই মুহূর্তে আমি যে চিকেনগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম আলাদা করে প্রেসার কুকার থেকে বের করে নিয়েছিলাম, তো সেই মটনগুলোকে, চিকেন বলে ফেললাম সরি, মটনগুলোকে আমি এখানে অ্যাড করে দিই। এখন আমি এটা কষিয়ে নেবো কিছু। আর এখন আমি এই সময় টমেটো অ্যাড করে দিলাম। আর কিছু যে গোটা রসুনগুলো আমি রেখেছিলাম সেই গোটা রসুনগুলো এখন এখানে অ্যাড করে দিলাম। তো দেখুন কষতে কষতে কালারটা বেশ খানিকটা চেঞ্জ হয়েছে অনেকটা। তো আরও বেশ কিছুক্ষণ কষতে হবে, ঠিক আছে। বেশ কিছুক্ষণ কষার পর তারপর যে স্টকটা আমরা রেখেছি সেদ্ধ করা স্টকটা, সেটা আমরা একসাথে অ্যাড করে নেব। এখন বেশ কিছুক্ষণ কষতে হবে। এখন আমি ওই স্টকের জলটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখুন এখন জলটা কি সুন্দর ফুটছে, এটা প্রায় হয়ে এসছে। আর মিনিট 5-10 মধ্যে আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন মটন কষা পুরো রেডি হয়ে গেছে, কালারটাও বেশ সুন্দর এসছে। তো আমি যেরকমভাবে বানিয়েছি একবার বানিয়ে বাড়িতে চেষ্টা করে দেখুন, আশা করছি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একবার লাইক সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই রেসিপিটা আরও অন্যান্য লোকেদের সাথে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন অবশ্যই।